নমস্কার, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিটিজ ওয়ার্ল্ড। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। তো দেখো, আজকে আবার একটা সকাল চলে এসেছে। আমি ছিলাম এতদিন কালী পুজোর সময় থেকে আমার বাবার কাছে। আজকে বাবাকে এখানে রেখে আমাকে ফেরত যেতেই হবে, কারণ সবার একটা নিজস্ব সংসার থাকে। সেই সংসারে কন্ট্রোল করতে হবে, সবাইকেই ফেরত যেতে হয়। তাই আমিও আজকে এখান থেকে ফিরে যাব। আমি এখান থেকে যাবো শিউরি, আমার ফেব্রুয়ারি সেখানে। সেখান থেকে আমি কলকাতা যাব। তাই একদম রেডি হয়ে গেছি, ফুল রেডি। চাটা খেয়ে নিয়েছি সকালবেলা, এখন 7:30 বাজে। আর একটু পরে রওনা দিয়ে দেবো, তাই তোমাদেরকে একটু জানালাম যে আমি তো রেডি আছি, কেন রেডি সেটুকু। আর একটা জিনিস দেখায়, ওই তো শিউলি গাছ, শিউলি ফুল পড়ে আছে, অনেক শিউলি ফুল। ওই যে নিচে কত শিউলি ফুল পড়ে আছে, দেখ, প্রচুর শিউলি ফুল। আর এটা কারিপাত্তার গাছ। আর এই যে দেখায়, এই যে দিয়েগুলি দেখছো, এইগুলো লাইন দিয়ে চলছে। এগুলো পায়ের মধ্যে লাগলে এত কাটে না, আমাকে প্রচুর কেটেছে। এত শিউলি ফুল পড়ে আছে, আর তার সাথে এই যে ফুল পোকাগুলি দেখো, বুঝেছো, একদম লাইন দিয়ে চলছে। এই যে, আর একবার লেগে গেলে, দেখো কাজের মেয়ে চলে এসেছে কাজ করতে, রান্না বান্না আছে, কিন্তু উপায় নেই, আমাদের যেতেই হবে। আমি আর আমার বোন মিলে যাব সিউড়ি, সেখান থেকে ও চলে যাবে আসানসোল, আমি সিউড়িতে আজকের দিনটা থাকবো। কালকে সকালে আমাকে কলকাতা ব্যাক করতে হবে, কিন্তু উপায় নেই, বৌদি এখনও ফেরেনি, দাদা আর বাবা। তাই সকাল সকাল উঠে একটু আলু পোস্ত, ডাল ভাত, ভাত করিনি, আলু সেদ্ধ ডাল করে দিলাম। আর আমার বোনে আর আমাকে বেরিয়ে যাব। তাই ও আমাদের যে মঙ্গলচন্ডী প্রণাম করে এলি, প্রণাম করা হয়ে গেল, কিন্তু আমাদের তো যেতেই হবে, উপায় নেই। কি নিলে আশীর্বাদ? মা সর্বমঙ্গল। জয় মা। বাবা আসছি। হ্যাঁ, ঠিক আছে, সাবধানে থেকো, ভালো থেকো। কাঁদছিস কি জন্য? কান্দিস না। বাবা মাকে ছেড়ে আসতে তো খুব কষ্টই লাগে, করা যায় কি। আর আমার বোনটা তো আসতে অতটা পায় না, খুব কম আসে, তার জন্য ও খুব কান্না পায়। আর আমি তো যাই হোক দুর্গা পুজো এসেছিলাম, আবার কালী পুজো এসেছিলাম, আবার জানি না কখন আসবে। তো মনে একটা আশা আছে, শিউরিতেই শ্বশুরবাড়ি, তখন মাঝে মধ্যে আসতেই হবে। তাই আসলেই বাবাকে দেখা করে যাবো। এই যে দেখো, আমরা টোটো করে যাচ্ছি, শিউরির দিকে রওনা দিয়েছি। আর সেই পুকুর, সেই গ্রাউন্ড, সেই ধান ক্ষেত সব পেরিয়ে যেতে হচ্ছে। মন ভরে আসছে, বাবাকে ছেড়ে যেতে তো ইচ্ছা কারোরই হয় না। খাস করে কি, বয়স হয়ে গেছে, এই বয়সে মা তো চলে গেছে, বাবা একা পড়ে গেছে, তার জন্য আরো ভীষণ কষ্ট হয়। কিন্তু আমাদেরও তো উপায় নেই, কেননা আমাদের একটা নিজস্ব সংসার আছে। সেই সংসারে আমাদের ফিরে যেতেই হবে। এক নম্বর, আবার সংসার মানে কি, এক নম্বর আমার দুটো সংসার। এখন যেহেতু সিঁড়ির ঘরটা কমপ্লিট হচ্ছে, ওখানে আমার হাজব্যান্ড থাকে, আর কলকাতায় ছেলে চাকরি করছে, কলকাতায় ছেলে আছে। এখন আমি কার কাছে থাকবো, কার কাছে নেই, আমার হয়ে গেছে, সেটাই হয়ে গেছে দুবিধা, যে আমি যেখানেই থাকবো অপরজনের কষ্ট। কিন্তু যেহেতু কলকাতায় আমার একটা নিজস্ব ফ্ল্যাট, বা কতদিন দীর্ঘদিন আছি, আমার সমস্ত কিছু নিজস্ব জিনিস একটা যত্ন করে সব কিছুই রাখি, তার জন্য ওখানের প্রতি টানটা একটা আলাদা। আর সেই টাকাতে যেহেতু আমার বেড়াটা থাকতো, আমার তো মনের থেকে সবসময় হতো তাদেরই বাড়ি। যাই হোক, এখন আমার বাড়ি, সেটা এখন নতুন করে আবার প্লাস্টার প্লাস্টার হচ্ছে, দোতলা ঢালাই হচ্ছে, সেটাও আমারই। কিন্তু সেটাকে ধরো থাকার মতন পরিস্থিতিতে আনতে গেলে এখনো সময় লাগবে। কিন্তু তাই জন্য আমার তো আর সেভাবে থাকা যাবে না, আমার ফিরে যেতেই হবে কলকাতায়। তাই জন্য যাবো কলকাতা, ফিরে কাল সকালে 8টার বাসে ছেলে টিকিট করে দিয়েছে। না গেলে ওর খাওয়া দাওয়ার ভীষণ কষ্ট হচ্ছে সেখানে, তাই জন্য আমাকে যেতেই হবে। আর এখানে দেখো দ্রুতগতিতে এগিয়ে পড়েছে, কত দ্রুত চলছি। এই ধান ক্ষেতগুলো দেখলে কি ভাল লাগে না, সত্যি কথাই। যেমন বলে না, ও আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। তো সত্যি কথাই তাই। একদম সোনার ক্ষেত পার হয়ে আমরা যাচ্ছি, সিউড়ির দিকে রওনা দিয়েছি। দেখো দেখাচ্ছি দুই দিকে, মানে আমি বসেছিলাম ডান দিক দুই দিকে সবুজ শস্য শ্যামলায় ভরা। হয়তো নেক্সট টাইম আসবো, তখন সব ধান ভর্তি হয়ে যাবে, তাই না? দেখো এইগুলোতে কিন্তু অনেকটাই ধান কাটা শুরু হয়ে গেছে, ধান কিন্তু লাল হয়ে গেছে, সেটা দেখতে ভালো লাগবে।
এখানে দেখো জঙ্গলের মাঝ দিয়ে যাচ্ছি, কতটা ভালো লাগছে না? পুরো জঙ্গল, সব সোনাঝুরির গাছে ভর্তি। তাই আমি ভেতরে পারলাম দৃশ্যটা তোমাদের জন্য তুললাম। আর দেখো দেখতে দেখতে যে ঠাকুর মন্দিরগুলো দেখতে পাই সেগুলো আমার তুলতে খুবই ভালো লাগে। তাই আমি ক্যামেরা হাতে থাকে আমি তুলেও ফেলি। কত সুন্দর চন্দ্রপুরের মন্দির, দুর্গা মন্দির। সেটা ভালো লাগলো তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এটাতে যাওয়ার সময় কত সুন্দর একটা দৃশ্য দেখতে পাওয়া যায় না গ্রাম্যগঞ্জে। কলকাতায় শুধু গাড়ি ঘোড়া, চারিদিকে উঁচু উঁচু বিল্ডিং। আর গ্রাম্য পরিবেশ সত্যি খোলামেলা, চারিদিক সবুজ শস্য শ্যামলায় ভরা, পুকুরের জল একদম ঠলঠল করছে। সব কিছু মিলিয়ে খুবই ভালো লাগে। আর তার সাথে গ্রামগঞ্জে এখন অনেক উন্নত রাস্তাঘাট, হাট বাজার, সমস্ত কিছু গ্রামের লোকেদের এখন হাতের কাছেই সব কিছু। ওদের আর শহরে যেতেই হয় না। কিন্তু ওরা কি হচ্ছে মানে গ্রামেরও পরিবেশটা পাচ্ছে, শহরেরও পরিবেশটা পাচ্ছে। আর আগেকার দিনে যখন আমরা ছোট্ট ছিলাম তখন দুটো মিষ্টির জন্য কত কিলোমিটার দূরে গিয়ে আনতে হতো। আর এখন সব কিছু সন্ধ্যাবেলায় বাজার বসে, কত সুন্দর চপ সিঙ্গারা মোমো চাউমিন কি নেই। আর তারপরে সব থেকে ভালো লাগলো ফ্লিপকার্টের জিনিসও হোম ডেলিভারি হয়ে যাচ্ছে ঘরে, একদম গ্রাম পর্যন্ত পৌঁছে যাচ্ছে। এইসবগুলো দেখে খুব ভালো লাগলো। দেখো এগুলোকে কে বলবে, এগুলো গ্রাম, কত সুন্দর ঝরঝরে চত্বরে দেখো, সুন্দর লাগছে দেখে, পরিবেশটা কত ভালো লাগছে। যদিও এটা সিঁড়ির কাছাকাছি আমি ঢুকেও গেছি, তাই সবসময় তো আর ফোন হাতে থাকে না। এখন দেখতে দেখতে সিঁড়ি ঢুকে গেছি আর এখানে কালী বিসর্জন হচ্ছে। আর যতটা পারলাম নেওয়ার চেষ্টা করছি। যে দেখো সবাই কি ড্যান্স করছে বাবারে বাবা। আর এখানে যে বামদেব কালী আছে আমাদের পাড়াতেই, সেই বামদেব কালীর নাকি এক একজন এক এক রকম চুলের ডিজাইন করে। কেউ চুলের মধ্যে পাখি করবে, কেউ কত কি যে ডিজাইন করে, সেটা তো হয়তো আমি কাল চলে যাবো, তো এটা কালকে আছে বিসর্জনটা। ওটা আমি থাকতে পারলে তোমাদের সাথে শেয়ার। দেখো আমি তো আমার বোনকে আসানসোলের বাসে তুলে দিয়ে আমি আবার বাড়ি চলে এলাম। আর সকাল সকাল বেরিয়ে যাব, তাই আমি আজকের আর কোনো ভিডিও নিতে পারছি না। এইবার আমি যে এটা আমাদের পাড়া শিউরির, আর আমি যে কালকে যাব বাসে, সেই রাস্তার দু একটা ভিডিও নিয়ে আজকের মতন মানে আজকের এই ব্লগটি আমি শেষ করবো। তো দেখো আমি তো সকালবেলা পরের দিন রওনা দিয়ে দিয়েছি। এটা হচ্ছে ইলাম বাজারের কিছু দৃশ্য, তাই আমি পেয়েছি সাথে বাস, বাস দাঁড়ালো সেখান থেকে, তাই আমি তোমাদের সামনে এটা তুলে ধরলাম। তাই নেক্সট ডেতে যে সিউড়ি থেকে কলকাতা যাচ্ছি, সেই যাওয়ার সময়ের কিছু দৃশ্য। তো দেখো কত সুন্দর হাট বসেছে, বাজার বসেছে। আর এটা হচ্ছে অজয় নদীর যে সেতুটা, এটা নতুন করে করেছে, তাই সেটা খুব ভালো লাগলো। আগে তো ছিল একটা পুরানো, এখন এটা নতুন করে করেছে। তো দেখো দেখতে দেখতে তো সল্টলেক ঢুকেই গেছি। এটা তো দেখে বুঝতেই পারছো রাস্তাঘাট সল্টলেকের। তাই মনে একটা খুশি হচ্ছে যে আজকে 8-10 দিন পর আবার বাড়ি ফিরছি, সেটা মনের খুশি। আবার সবাইকে ছেড়ে এসেছি, সেটাও একটা মনের দুঃখ। যাই হোক, সুখ দুঃখ নিয়েই তো জীবন, এটাই হচ্ছে মানে জগতের সৃষ্টি, এটাই মেনে চলতে হবে। তাই মনে দুঃখ আনলেও চলবে না, সামনে সোজা পথ রেখেই চলতে হবে। যখন যেখানে যেমন সেইভাবেই চলাটা উচিত, তাই না? তো দেখো আমি যেতে যেতে করুণাময়ী বাস স্ট্যান্ডের কাছে পৌঁছে গেলাম। এইবার এখান থেকে আমি একটা অটো হোক টোটো হোক নেব, দিয়ে সেখান থেকে আমি বাড়ি চলে যাব। তাই আমিও আজকে খুব একটা যে ব্লগটাকে বাড়াবো সেটা করব না। এখান থেকে আমি ব্লগটি শেষ করব, কেননা অটোর মধ্যে বা টোটোর মধ্যে যেতে যেতে তো আর ভিডিও নেওয়া যাবে না। তাই আমি তোমাদের অনুমতি নিয়ে আজকের মতো এখানেই ব্লগটি আমি শেষ করব। তাই দেখো এই সল্টলেকের দৃশ্যটি কত ভালো লাগছে না, তাই না? তাই এই দেখো কত সুন্দর লাগছে। আর কেউ নেই, ফাঁকা। করুণাময়ী পর্যন্ত আমিই আসি যতবারই আসি, কারণ তার আগের স্টপগুলোতে সবাই নিয়ে যায়।
আর এই রাস্তার মধ্যেই আমি নেমে গিয়ে এখান থেকে টোটো অটো নিয়ে আমি বাড়ি চলে যাবো। তো এইটাই করুণাময়ী স্টপেজ। দেখে বুঝতেই পারছো। আর একটু হালকা হালকা বৃষ্টিও ছিল, সেই জন্য পুরোটা নিতে পারিনি। তো দেখো এটা টোটোতে চেপে গিয়ে আবার যাওয়ার সময় কিছুটা তুলতে পেরেছি। যাই হোক, তো আজকের মতন এখানেই রাখি। তোমরা সবাই ভালো থেকো, আনন্দে থেকো, শান্তিতে থেকো, সবাই এনজয় করো লাইফটাকে। সুখ দুঃখ তো জীবনে আসতেই থাকে, তাই সেগুলো মাথায় রেখে নিয়ে চললে চলবে না, সোজা পথে এগোতে হবে। তাই আজকের মতন রাখলাম। তোমরা সবাই ভালো থেকো। টাটা, বাই বাই, হ্যাভ এ গুড ডে। আমি বাড়ি পৌঁছে গেলাম।